कि हमें भी याद रखें जब लिखें तारीख़ गुलशन की, कि हमें भी याद रखें जब लिखें तारीख़ गुलशन की, कि हमने भी लुटाया है चमन में आशियां अपना। ला মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে বসে থাকা প্রাণপ্রিয় ভাইয়েরা এবং আব্বা জানেরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম, প্রেম, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ। আজকের এই মহতি সভায় যে বিষয় নিয়ে আমি আলোকপাত করতে চাই সেটি হলো মানব জীবনের সুখ ও শান্তি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মানুষ জন্ম থেকেই সুখের সন্ধানেই ছুটে চলে। ছোটবেলায় আমরা খেলনাতে সুখ খুঁজি, যৌবনে আমরা সাফল্যে সুখ খুঁজি, আর জীবনের শেষ প্রান্তে এসে আমরা শান্তি খুঁজতে থাকি। কিন্তু আশ্চর্যের বিষয়, আজকের এই আধুনিক পৃথিবীতে দিন দিন সুযোগ সুবিধা যতই বাড়ছে, মানুষের মন ততই অশান্ত হয়ে উঠছে। প্রযুক্তি আমাদের জীবনটাকে সহজ করেছে, কিন্তু আমাদের মনটাকে শান্ত করতে পারেনি। তো জীবন মানে যে অফ্রান্ত সুখ তা নয়, জীবনে সুখ, দুঃখ, শান্তি, অশান্তি সবকিছুই থাকবে। আর এর ভিতর থেকে যে ব্যক্তি সঠিক পথ অবলম্বন করে নিজের জীবনে সুখ শান্তিকে খুঁজে নেবে, প্রকৃতপক্ষে সেই হলো প্রকৃত মানুষ। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নিজের ভবিষ্যৎটাকে অন্ধকার মনে করে এই ভেবে কান্নাকাটি করে, কাল কি খাবো, মনে হচ্ছে খাবার জুটবে না, অচিরেই মারা যাব। এই রকম ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 268 মধ্যে আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাজলা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং জঘন্য কাজে তোমাদেরকে উৎসাহিত দেয়, পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তার ক্ষমা, অনুগ্রহ, প্রতিশ্রুতি প্রদান করেন। শ্রোতা মণ্ডলী,